আরে বাঁশগুলো ওখানে গেরো না, আর একটু সামনে নিয়ে তারপর দাও পুঁতে। আরে কাজে কোনো রকমের ভুল করা চলবে না কিন্তু। আমি থাকাকালীন তোমরা যদি কোনো রকম কাজে ভুল করো সব দোষ আমার পড়বে, মানুষ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে কত করে বললাম আপনি এসব নিয়ে চিন্তা না করে বাড়িতে একটু বিশ্রাম নিন। আপনার শরীরটা তো তেমন একটা ভালো যাচ্ছে না, শুধু শুধু এখানে পরিশ্রম করা আপনার জন্য ভালো নয়। পরিশ্রম না করলে শরীর ভালো থাকে না। এখানে এসে তোমাদের সাথে টুকটাক যেটুকু কাজ করছি সেজন্যই আমার শরীর ভালো লাগছে। বাড়িতে একা একা বসে থাকলে মোটেও ভালো লাগতো না। আচ্ছা ঠিক আছে, আপনার যাতে ভালো লাগে সেটাই করুন। তবে এখানে রোদের মধ্যে আপনি দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়বেন। আপনি একটু ওই পাশটায় গিয়ে দাঁড়ান, তারপর আমরা কী কাজ করছি দেখুন। আচ্ছা ঠিক আছে, তোমরা কাজগুলো ভালোভাবে দেখে দেখে করো, আমি ও পাশটায় গেলাম কেমন? কি খবর? আগে ভাগেই তোমরা সবাই আমার বাড়িতে চলে আসলে যে? এখনো তো রান্নার কিছু আয়োজন হয়নি, তার আগেই তোমরা সবাই হাজির। আমরা কি তোমার বাড়িতে আসতে পারবো না নাকি? আমরা কি শুধু আয়োজনের জন্য এসেছি তোমার সাথে একটু গল্প করতে। অন্য কোনো সময় তো আমার সাথে গল্প করতে তোমরা এতজন আসো না, আজকে তো সবাই মিলে চলে এসেছো দেখছি। এই সময়টা আসলে আমার কদর অনেক বেড়ে যায় তোমাদের কাছে, অন্য সময় তো কদর থাকে না। এটা তুমি কেমন কথা বলছো? তোমার কদর সব সময়ই আমাদের কাছে থাকে। তুমি এটা বলতে পারো এই সময় তোমার কদর একটু বেশিই থাকে। তোমাদের সাথে কথায় পারবো না, কথায় তোমরা সবাই জিতবে, বুঝেছো? সবাই তো সব কিছুতে পারে না। যেমন আমরা তোমার মতো ভালো রান্না পারি না, তেমনি তুমিও আমাদের মতো কথায় পারো না। এদিকে আপনারা যা পারেন আমি তার কিছুই পারি না, আমি হচ্ছে আরো বোকা। দেবলিনার মেয়ে হয়ে তুমি যদি কিছুই না পারো সেটা তোমার জন্য কলঙ্ক। আমরা যদি এখানে থাকতাম এতদিনে সমস্ত রান্না শিখে ফেলতাম। তোমার উচিত সমস্ত রান্না শিখে ফেলা। আমি তো রান্না শিখতে চাই, মা আমাকে তেমন একটা শেখায় না, তিনি বলেন আরো সময় আছে। যেটুকু শিখিয়েছি তা দিয়ে চলতে পারবি, কোনো সমস্যা নেই। কিরে সুকান্ত, রতন, পুকুরের মধ্যে দাঁড়িয়ে আছিস যে? আর ট্রেনে ভালোভাবে মাছ ধর, সবাই তোদের মাছ ধরা দেখবার জন্য দাঁড়িয়ে আছে। গ্রামে কেমন একটা উৎসব মুখর পরিবেশ। পুকুরের পানি অনেক ঠান্ডা, হ্যাঁ মন চাচ্ছে এখনই পুকুর থেকে উঠে পড়ি। হ্যাঁ যদি একবার পুকুরে নামতেন তাহলে বুঝতে পারতেন মাছ ধরতে কতটা কষ্ট। ওপরে আছেন তো সেই জন্য বুঝতে পারেন না। ওসব কথা আমাকে বলে কোনো লাভ নেই। আমার বয়সের সময় অমন শত শতবার ধরেছি মাছ, কোনো সময় আমাদের কোনো সমস্যা হয়নি, তোদেরই যত সমস্যা। আরে রতন, হরিপ্রসাদ বাবুর সাথে কথা বলতে যাস না। যে কোনো কথা বললে তিনি শুধু একটা কথাই বলেন, সেই জন্য আমি তার সাথে কোনো কথাই বলতে চাই না। আমি বলি তিনি বয়সের সময় করেছিলেন, এখন কিছুই পারেন না। আমার কথা বিশ্বাস না হলে গ্রামের মুরব্বি যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করো, বা তারা তো আমার কথা তোমাদের বলবে। তোমরা তো বাচ্চা ছেলে, দেখোনি জন্মেছ কিনা তাও কে জানে। মাছ তো কম পাইনি, আরও মাছ দিয়ে কি করবেন? মাছের দরকার আছে, বৈশাখের আয়োজন বলে কথা, বিশাল অনুষ্ঠান, মাছ তো লাগবেই। একটা কথা, গ্রামবাসী সবাই মনোযোগ দিয়ে শোনো, তোমরা তো আর বেশিরভাগই আমার কাছ থেকে কাজ করো, অনুষ্ঠানের দিন করো, কারো কাজ করতে হবে না, বেতন আমি সবাইকে দেব। দ্বিতীয় কথা হচ্ছে গ্রামের সকল স্কুল কলেজ সেদিন বন্ধ থাকবে। বিশাল বড় একটা আয়োজনে আমরা সবাই গ্রামবাসী এক হয়ে একভাবে কাজ করতে পারছি, এটা দেখে আমার ভালো লাগছে। অন্যান্য গ্রামে এসব দেখা যায় না, ভালো লাগে। আমার গ্রামের মানুষগুলো কত ভালো। বছরে একটা দিন হলেও আমরা সবাই একসাথে এক জায়গায় কাজকর্ম করি, খাওয়া দাওয়া করি। সেটা বড় কথা নয়, তোমার এই বড় পাতিলগুলো আমি আর পরিষ্কার করতে পারছি না। বড় পাতিলে তুমি কিভাবে রান্না করো সেটাই তো আমি ভেবে পাচ্ছি না। আমাদের ধারে যেটা কঠিন কাজ, মায়ের কাছে সেটা খুবই সামান্য আর সহজ কাজ, যেটা আমরা ৩-৪ জন মিলে করতে পারি না,
মা সেটা খুব নিমেষেই করে ফেলতে পারেন। তোরা আর আমি তো একই, সব কাজ গায়ের জোর দিয়ে করা যায় না, কিছু কাজ বুদ্ধি দিয়েও করতে হয়, বুঝেছিস? তোমরা সব সময় গায়ের জোর দিয়ে কাজ করতে যাও, সেই জন্য 3-4 জন মিলে পারো না। আমি বুদ্ধি দিয়ে সব সময় কাজ করি, সেই জন্যই পারি। কত যে তোমার এই বুদ্ধিগুলো শিখতে চেয়েছি, কোনোভাবেই পাচ্ছি না। আমাদের বুঝে এ বুদ্ধি শেখানো সম্ভব হলো না, তাই না? কষ্ট করলেই কেষ্ট মেলে, তোমরা তো কষ্ট করতেই চাও না, কেষ্ট কিভাবে পাবে বলো তো? আমরা তোমাদের মতো এত কষ্ট করতে পারি না, সত্যি তুমি পারো বটে। হয়েছে হয়েছে, আমার আর এত প্রশংসা করতে হবে না। তাড়াতাড়ি সবাই মনোযোগ দিয়ে কাজ করতে থাকো, কেউ বসে থাকবে না। এখনই সব কিছু পরিষ্কার করে রাখো, পরশুদিন কিন্তু আয়োজনের অনুষ্ঠান। হঠাৎ করে যে কি হলো, শরীরটা তেমন একটা ভালো লাগছে না। সহজে তো আমার শরীর খারাপ করে না, 2 দিন বাদে এত বড় একটা অনুষ্ঠান গ্রামে। আমি যদি এখন অসুস্থ হয়ে পড়ি তাহলে তো অনেক বড় ঝামেলা হয়ে যাবে। না না, কোনোভাবেই অসুস্থ হয়ে পড়া যাবে না, আমাকে শক্ত থাকতেই হবে। কেমন লাগছে তোমার শরীর? সেই বিকেলবেলা থেকে দেখছি তোমার শরীরে তেমন একটা ভালো নেই, এখন তো দেখছি বিছানার মধ্যেই শুয়ে আছো। আমি তো ইচ্ছে করে আর বিছানার মধ্যে শুয়ে নেই, আমি অনেকবার বিছানা থেকে ওঠার চেষ্টা করেও উঠতে ব্যর্থ হয়েছি। শরীরটা একদম খারাপ হয়ে গেছে, বিছানা থেকে উঠতে পারবো কিনা সেটাও বুঝতে পারছি না, মনে হচ্ছে মরেই যাব একদম। তোমার শরীর এত খারাপ লাগছে সেটা তুমি আমাকে আগে কেন বলনি? সারা বিকেল সবার সাথে কাজ করেছো, যদি তুমি একটু বিশ্রাম নিতে তাহলে তোমার শরীরটা এত খারাপ হতো না। এখন হঠাৎ করে এতটাই অসুস্থ হয়েছো, কি আর বলবো তার কথা। এত কাজ এখন কে করবে? আমাকে নিয়ে চিন্তা করিস না, সকালের মধ্যে দেখবি আমি ভালো হয়ে যাব। হঠাৎ করে অনেক দিন পর কাজ করেছি তো, সেজন্যই এমন লাগছে। যদি সকালে দেখি তুমি ভালো হওনি, আরো অসুস্থ হয়ে গেছো, তখন কি হবে বলো? একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিস, সকালেও যদি দেখিস আমি ভালো হইনি তাহলে হরিপ্রসাদ বাবুর বাড়িতে গিয়ে সবটা জানাবি। আচ্ছা ঠিক আছে মা, তুমি এখন ঘুমানোর চেষ্টা করো, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। হরিপ্রসাদ বাবু বাড়িতে আছেন নাকি? আমি রেণুকা। ঘুম থেকে জাগলে একবার এদিকে এসে আমার কথা শুনে যান, গুরুত্বপূর্ণ কথা আছে আপনার সাথে। কি হয়েছে রেণুকা, তুমি এত সকাল সকাল আমার বাড়িতে? তো কি মনে করে, তোমার মা পাঠিয়েছে বুঝি? হ্যাঁ, আমার মাই আপনার কাছে পাঠিয়েছে, আপনার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে সেগুলো বলার জন্য। আমি নিজেই তো তোমার মায়ের কাছে যেতাম কথা বলবার জন্য, সে এত সকাল সকাল তোমাকে এখানে পাঠালো কেন? নিশ্চয়ই কোনো বড় কিছু খবর আছে, তাই না? বলো তো শুনি। একটা খারাপ খবর আছে, গতকাল রাত থেকে মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে, বিছানা থেকে উঠতে পারছেন না। তিনি মনে হয় রান্নার কাজটা করতে পারবে না, সেটা আপনাকে জানাতে বলেছেন, নতুন রাঁধুনি খুঁজতে বলেছেন। এটা তুমি কি বলছো? হঠাৎ করে এখন আমি রাঁধুনি পাবো কোথায়? তোমার মায়ের কি হয়েছে? শরীর এখন কেমন? ভয়ের কোনো কারণ আছে নাকি? ভয়ের তেমন কোনো কারণ নেই, তবে মা বিছানা থেকে উঠতে পারছে না। বিছানা থেকে যদি উঠতেই না পারে তাহলে রান্না বান্নার কাজ কিভাবে করবে? রান্না বান্নার কাজ তো এত সহজ জিনিস না, একা হাতে সবকিছু সামলাতে হয়। বাকি সবাইকে জানিয়েছো এ কথা? কাউকে জানাতে পারিনি, সকাল সকাল সর্বপ্রথম আপনার বাড়িতে আসলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুমি যাও, আমি একটু পর বাকিদের নিয়ে তোমাদের বাড়িতে তোমার মাকে দেখবার জন্য আসছি, তুমি যাও। তোমার শরীরটা এখন কেমন লাগছে দেবলীনা? আমরা তো সবাই মিলে তোমার জন্য খুবই চিন্তা করছি। হঠাৎ করে কি হলো যে তুমি এমন করে অসুস্থ হয়ে গেলে? সুস্থ অসুস্থ সব কিছু উপরওয়ালার হাতে, হঠাৎ করে কিভাবে যে এত অসুস্থ হয়ে গেলাম
আমি নিজেও বলতে পারছি না। উপরওয়ালা হয়তো চেয়েছে আমি এই সময় অসুস্থ হয়ে পড়ি, সেজন্যই অসুস্থ হয়ে গেছি। তোমার যে অবস্থা দেখছি তাতে তো মনে হচ্ছে তুমি রান্না করতে পারবে না। কি পারবে? আমি কোনো মতে উঠে দাঁড়াতেও পারছি না। উঠে দাঁড়ালেও রান্না করতে পারবো কিনা সেটা নিয়ে সন্দেহ। আপনারা অন্য কোনো রাঁধুনি দেখুন, আমার মনে হচ্ছে আমি পারবো না। আমি আপনাদের বিপদের মধ্যে ফেলে দিলাম। বিপদে তো আমরা অবশ্যই পড়েছি, এটা তো কোনো বিষয় নয়। তুমি তো আর ইচ্ছে করে আমাদের বিপদে ফেলাওনি। অসুস্থতা বলে কয়ে তো আর আসে না, এখানে তো আর তোমার হাত নেই। যাই হোক, আমি দেখি কি করা যায়। এ সময় রাঁধুনি জোগাড় করা বড় মুশকিল হয়ে যাবে। আপনারা চাইলে রেণুকাকে দিয়ে রান্না করাতে পারেন। আমি ওকে অনেক কিছু শিখিয়েছি, ও ভালোই রান্না করতে পারে। যদি কোনো কিছুতে সমস্যা হয় আমি তো আছি, শিখিয়ে দেব। দরকার হলে আমি চেয়ারে পাশে বসে থাকবো। না না, এভাবে রান্না করা যায় না। গ্রামের সমস্ত মানুষ খাবে, মেহমান আসবে, তাদের সামনে যদি রান্না 19-20 হয়ে যায় তখন আমাদের গ্রামের মান ইজ্জত চলে যাবে। আমি আপনাদের বললাম, যেটা ভালো মনে হয় করবেন। আচ্ছা ঠিক আছে, আমরা যাই, ভেবে তোমাকে জানাবো। সুকান্ত রতনকে সেই কখন পাঠালাম সকালবেলায় নতুন রাঁধুনি খোঁজবার জন্য। রাতে কি করছে আমি তো বুঝতেই পারছি না, এখনো তো এলো না। কোথাও রাঁধুনি খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি খুঁজে পেত তাহলে এতক্ষণে চলে আসতো। সারা গ্রাম জুড়ে মনে হয় খুঁজে বেড়াচ্ছে। আমাদের গ্রামে খুঁজে বেড়ালে কোনো রাঁধুনি পাবে না, মনে হচ্ছে অন্য কোনো গ্রামে খুঁজতে গিয়েছে। ওই যে সুকান্ত ও রতন এদিকেই আসছে, আসলেই জানতে পারবো। সবাইকে দুঃখের সহিত বলতে হচ্ছে, আশেপাশের 5 গ্রামে আমরা খুঁজে দেখেছি, কোথাও কোনো রাঁধুনি পেলাম না। তাহলে কি এবারে রান্নার আয়োজনটা আর হবে না? হঠাৎ করে এমন অমঙ্গল কেন যে আসলো সেটাই তো বুঝতে পারছি না। কোন দিকে যাব, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। আমি একটা কথা বলি? বলো। দেবলীনা তো বলেছিল তার মেয়ে রেণুকাকে দিয়ে রাঁধাতে। রেণুকা নিশ্চয়ই দেবলীনার কাছ থেকে অনেক রান্না বান্না শিখেছে। দেবলীনা নিজে বসে যদি তাকে সবকিছু দেখিয়ে দেয়, নিশ্চয়ই সে ভালো রান্না করতে পারবে। আমাদের হাতে তো আর কোনো উপায় নেই, এটা করলে কেমন হয়? যেহেতু আমাদের হাতে কোনো উপায় নেই, সেহেতু এটাই আমাদের করা উচিত। তাছাড়া কি করবেন বলুন তো বাবু? আমি নিজেও সেটাই ভাবছিলাম, কোনো উপায় যেহেতু নেই, চলো দেবলীনাকে গিয়ে আমরা সবাই তাহলে বলে আসি, ওরাও প্রস্তুতি নিক। আমরা সবাই আলোচনা করেছি, গ্রামের সকাল থেকে খুঁজে দেখেছি, কোথাও নতুন রাঁধুনি পেলাম না। এভাবে তো বড় একটা অনুষ্ঠান ভেস্তে যেতে পারে না। কোনো না কোনোভাবে রান্নার কাজ তো চালিয়ে নিতেই হবে। তুমি যদি দেবলীনা রাজি থাকো এবং নিজে সবটার দায়িত্ব নাও, সেক্ষেত্রে আমরা রেণুকাকে দিয়ে রান্না করাতে পারি। এদের বলেছি আপনারা কোনো চিন্তা করবেন না, রেণুকা ভালো রান্না পারে। ও তো আমার মেয়ে, এর আগেও তো আমাকে রান্না করে খাইয়েছে। হয়তো এত বড় রান্না করেনি, তবে আমি যদি ওর পাশে থাকি ও সব ধরনের রান্নাই করতে পারবে, এইটা আমার বিশ্বাস। রেণুকা যদি সব ধরনের রান্না খুবই ভালোভাবে করতে পারে, সেটা তো আমাদের জন্যই লাভ। আমরা তো এটাই চাই যেন আমাদের রান্না সব কিছু ঠিকঠাক মতো হোক, কেউ যেন আমাদের বদনাম করতে না পারুক। তবে কিছুটা ভয় তো থেকেই যায়, বুঝতেই তো পারছেন দেবলীনাদি। আমি সবটাই বুঝতে পারছি। স্বপ্ন বললাম না, তোমাদের তো কোনো মাথা ব্যথা করতে হবে না। তোমরা বাড়ি গিয়ে ঘুমাও। কালকে সবাই প্রথমে আমার বাড়িতে আসবে। এখানে যত জিনিসপত্র আছে স্কুলের মাঠে নিয়ে যাবে। এখানে বসেই রান্না বান্নার কাজ হবে। আমিও সেখানে থাকবো, একটা চেয়ার রাখবে, সেখানে বসবো। আপনারা ভয় পাবেন না, আমার মা যে আপনাদের এত ভরসা দিয়ে বলছে, আমি মায়ের সম্মান অবশ্যই নষ্ট করব না। আমার রক্ত দিয়ে হলেও আমি আমার মায়ের সম্মান রক্ষা করব।
আপনারা নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন। আমি সবচেয়ে ভালো রান্না করারই চেষ্টা করব, কেউ বদনাম করতে পারবে না। যাক, তোমাদের কথায় ভরসা পেলাম। আমরা তাহলে যাই, সকাল সকাল তোমরাও চলে এসো। আমি অনেক বড় মুখ করে সবার কাছে তোর কথা বলেছি মা, তুই আমার মুখটা ছোট হতে দিস না। ভালোভাবেই রান্নাটা করিস, আমাকে কোনোভাবেই অসম্মান হতে দিস না। আমার বড় গলা, বড় জোর, বড় মুখ সব রাখিস। তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি তোমার মুখ উজ্জ্বল করব। তুমি শুধু আমাকে কিছু সাহায্য করবে, সেখানে বসে থাকবে, বাকি কাজ আমি করব। ওর কোনো ভয় নেই মা, আমার শরীর যদি ভালো থাকে অবশ্যই আমি সেখানে থাকব। তোকে সব রকমের কাজে আমি সাহায্য করব, তোকে কোনো চিন্তা করতে হবে না। আর যদি আমি সকালে সেখানে না যেতে পারি, তুই কিন্তু কোনোভাবে ভয় পাবি না, সব কাজ একা হাতে সামলে নিবি। কেউ যেন কোনোভাবেই তোর কাজের ভুল না ধরতে পারে, আর খাবার নিয়ে কোনো ধরনের সমস্যা যেন না হয়। এই ছোটবেলা থেকে তোমার কাছে রান্না শিখেছি, এত কিছু এখন আর আমাকে বুঝিয়ে দেওয়া লাগবে না মা। আমি আমার সবটুকু চেষ্টা করব ভালো করে রান্না করার জন্য, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। কালকে কিন্তু সব কাজ নিয়ে তুই অনেক ব্যস্ততার মধ্যে থাকবি, নিজের খাওয়া দাওয়া কিছুই হবে না। তাড়াতাড়ি উঠে খেয়ে নিবি, তারপর সেখানে যাবি, না খেয়ে যাবি না কিন্তু। ঠিক আছে মা, আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো। এখন ভাতগুলো খাও, তারপর ওষুধ খাওয়াবো। আরে আরে মেয়ে, কি করছো তুমি? ভাত কি বেশি হয়ে যাবে? এতক্ষণ ভাত চুলায় রাখা কোনোভাবেই ঠিক হবে না, তাড়াতাড়ি ভাতগুলো উঠিয়ে নাও। আমি তো একা মানুষ, কদিক সামলাবো বলো? আপনারা একটু হাতে হাতে ধরলেই তো হয়, সবাই মিলে একটু কাজ করলে আমার সুবিধা হবে, তোমাদেরও কোনো সমস্যা হবে না। তাহলে এখানে প্রধান রাঁধুনি হচ্ছে তুমি, তোমার উপর থেকে এখানে তো কেউ কিছু করতে আসবে না। যদি সাহায্য লাগে তুমি অবশ্যই বলবে, যদি বুঝিয়েও চুপ করে থাকো কিন্তু তোমার কথা বুঝতে পারবে না, তুমি তো সাহায্য পাবে না, এভাবে তো চলবে না। আমি সবটাই বুঝতে পারছি, আপনাদের চিন্তা করতে হবে না, ভাত বেশি একটা হয়নি, এই ভাত সবাই খেতে পারবে। কি যে রান্না করছো তুমি নিজেই জানো, আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু আগে তরকারি চেখে দেখলাম, সেখানে লবণের পরিমাণ অনেক বেশি। এত লবণ হলে লোকজন খায় কিভাবে বলো তো? তুমি কি আদৌ রান্না পারো নাকি পারো না, সেটাই তো বুঝতে পারছি না। তখন তো গর্ব করে বলেছিলে, এখন তো তার কোনো নমুনাই তোমার মধ্যে দেখতে পাচ্ছি না আমি। আপনারা আমার উপর ভরসা রাখেন, শেষ পর্যন্ত কেমন রান্না হয় আপনারা দেখতে পারবেন। শেষ পর্যন্ত গিয়ে যদি দেখি তুমি আমাদের মান ইজ্জত সবকিছু ধুলোয় মিশিয়ে দিচ্ছ, তখন আমাদের হাতে আর করার মতো কিছুই থাকবে না। ভরসা করতে পারেন, আপনাদের মান ইজ্জত আমি অক্ষুণ্ণ রাখবো। কি যে রান্না হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। গ্রামের মানুষ অনেক ধরনের কথা বলছে, ওপরওয়ালা জানে আজকে আমাদের অবস্থা কেমন হবে, নাক কাটা যায় কিনা কে জানে। কি করব কিছুই তো বুঝতে পারছি না। একটু আগে দেখে আসলাম রেণুকা এবং রাধিকার মধ্যে ঝামেলা হচ্ছে, তরকারিতে লবণ বেশি হয়েছে, ভাত নাকি বেশি হয়ে যাচ্ছে। রাধিকা বোঝাচ্ছে, তাও রেণুকা কোনো কথাই গায়ে মাখছে না, উল্টে তার বিরুদ্ধে কথা বলছে। এমন হলে কিভাবে হবে বলুন তো? সেটা তোমরা এখন আমাকে বলছো, তখন বলনি কেন? রান্না তো শেষের দিকে, আমার সকল অতিথি এসেছে, গ্রামবাসীও এসেছে, এখন যদি তাদের কোনোভাবে খাবার না দিই তাহলে তো আর এক ঝামেলা, সবাইকে তো এখন আমাকে খাবার দিতেই হবে। কপাল যদি ভালো হয় তাহলে মানুষের হাত থেকে আজকে রক্ষে পাবো, কপাল খারাপ হলে কখন গ্রামবাসীর হাতে গরম থালায় খাই কে জানে। গ্রামবাসী সকলে তার সবটা জানে না, তারা হয়তো ভাববে তাদের টাকা আমরা মেরে খেয়েছি, সেই জন্যই এই অবস্থা হয়েছে। আমার শ্বশুর বাড়ির লোকজনকেও এবার এখানে দাওয়াত দিয়েছি, তারাও হয়তো সবাই কিছুক্ষণের মধ্যেই এখানে খেতে চলে আসবে। যদি দেখে আমাদের আয়োজনের এই অবস্থা, এলাকাতেও আমার নাক কান কাটা যাবে।
যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন কিছু বলে কোনো লাভ হবে না। চলো সবাইকে বসবার জন্য আমরা জায়গা করে দিই। সবাইকে তো খাবার দিলাম, খাবার কেমন হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। সবাই তো খাবার খাচ্ছে, কিছু তো বলছে না। আমিও তো সেটাই ভাবছি, সবাই কেমন করে খাবার খেয়ে নিচ্ছে, কেউ কোনো কথাই বলছে না। এক কাজ করি, আমরাও একটু খাবার খেয়ে দেখি কেমন হয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো। অন্য লোকের আশায় বসে থাকলে হবে না। এমন হতে পারে লোকজন লজ্জার কারণে কিছু বলতে পারছে না, আমরা এখানে আছি সেজন্য। তোমরা একদম ঠিক কথা বলেছ। আমি একটা প্লেটে করে কিছুটা খাবার নিয়ে আসি, তারপর দেখছি। একে এ খাবার এত মজার কেন? আমি তো বাপের জন্মেও এত মজার খাবার কোনোদিন খাইনি। আমাদের প্রধান রাঁধুনি দেবলীনা এর আগে কোনোদিন এত স্বাদ করে খাবার রান্না করতে পারিনি। আমাদের একদিনের রাঁধুনি রেণুকা এটা কি রান্না করলো! হায় 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 হায়! কি হয়েছে বাবু, আপনি এমন করছেন কেন? খাবার মনে হচ্ছে ভালো হয়নি, তাই না? আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি, আর যদি খারাপ হয় তাও আমার মায়ের কাছে কিছু বলবেন না। আমার মা অনেক কষ্ট পাবে, তিনি তো অসুস্থ। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই রেণুকা। তুমি একদিনের রাঁধুনি হয়ে যে পরিমাণ ভালো খাবার রান্না করেছো সেটা অকল্পনীয়। আমরা ভাবতেও পারিনি তুমি এত সুন্দর করে খাবার রান্না করবে। গ্রামের সবাই তোমার নামে সুনাম করছে। আমরা নিজেরা খাবার খেয়েছি, দেখেছি, খুবই ভালো হয়েছে। সবই উপরওয়ালার ইচ্ছা। আমি চেষ্টা করেছি, বাকিটা তিনিই দিয়েছেন, আর সব কিছু আমার মাই শিখিয়েছেন। এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।